সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। জাতির প্রত্যাশার আলোকে আপনার বরিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে গঠিত কমিশনের ভিত্তিতে জাতীয় কমিশন 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। আপনার নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় 31টি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে। জুলাই জাতীয় সনদের কয়েকটি দল বাদে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন। এই মর্মে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ পেশ করা হয়েছে। পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে, যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে। সরকার অদ্যাবধি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। আমরা আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে। ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 দফা গণদাবিতে তাৎক্ষণিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি। দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে। রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি। এই অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন, এই দোয়া করি। 8 জন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে। এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। একটা জিনিস ছিল, রাজনৈতিক দল সরকার যে দায়িত্ব দিয়েছিল 1 সপ্তাহ সময়, আপনারা কি সেই আলোচনার ব্যাপারে কোনো অগ্রগতি আছে? সেটা তো জানতে পারবেন। উভয় পক্ষের রেসপন্স আসলে, বসার পরিবেশ হলে আমরা তো প্রস্তুত আছি। এটা আমরা মিডিয়াতেও বলেছি। আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি, উই আর রেডি টু টক, আমরা বসতে রাজি। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি। ফলে আমরা ওয়েট করছি, আমরা রেসপন্স পেলে আমরা বসবো। আপনি কি মনে হয় সমাধান করতে পারবেন? আমরা আশাবাদী, উই আর হোপফুল, আমরা আশাবাদী। ওকে, থ্যাংক ইউ। আর বসে থাকেন না। বলেছিলেন নির্বাচন না হলে বড় সংকটের দিকে যেতে পারে। আপনি মনে করেন কিনা নির্বাচনের আগে এই পরিস্থিতিগুলো বড় সংকটের দিকে দেশকে নিয়ে যাবে? নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্যই গণভোট, গণভোট না হলেই বরং মূল জাতীয় নির্বাচন সংকটে পড়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসেন আমাদের একটু দাঁড়ান।